আসসালামু আলাইকুম গাইস, রামাদান মুবারক। সন্ধ্যায় ইফতারের আগ মুহূর্তে চলুন রেডি করে ফেলি চিকেন মোমো। এটা খেতে যেমন সুস্বাদু তেমনই পুষ্টিকর। রেসিপিটির সঙ্গে থাকুন। একটি হাঁড়িতে সামান্য পানি নিয়ে নিলাম। পানিটি আমরা 5 থেকে 7 মিনিট বয়েল করব। দেন আমি দিয়ে দিব সামান্য পরিমাণ তেল। তেলটাকে আমি 1 থেকে 2 মিনিট ফুটাবো। তারপর এতে আমি অ্যাড করে নিব সামান্য পরিমাণ কালো জিরে। পানিটা ভালোভাবে ফুটে গেলে তারপর আমরা তাতে অ্যাড করে দিব ময়দা। ময়দাটা দেওয়ার পর কিছু সময় ফুটাবো গাইস। এরপর এটা আমি সুন্দর করে মিশিয়ে নিব। ভালো করে মিশিয়ে নিয়ে গুলে একটা খামির তৈরি করে ফেলবো গাইস। খামিরটাকে আমি ঠান্ডা হওয়ার জন্য রেখে দিলাম। এদিকে মোমোর পুর রেডি করার জন্য হাঁটি ছাড়া মাংস নিয়ে নিলাম। মাংসটাকে আমি সুন্দর করে ছোটো ছোটো করে পিস করে নিব। দেন আমি সামান্য পরিমাণ পেঁয়াজ কুচি করে নিব, সাথে আস্ত একটা আদা ও সামান্য রসুন নিয়ে নিব গাইস। এখন আমি ফ্রাই প্যানে সামান্য তেল দিয়ে তেলটা গরম করে তাতে দিয়ে দিব 2টা এলাচ, সামান্য লং, দারচিনি। কিছুক্ষণ সময় এগুলা নেড়ে চেড়ে রান্না করে নিব। তারপর এতে আমি অ্যাড করে নিব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলোকে ভালো করে অল্প আঁচে বেশ খানিকক্ষণ ধরে ভেজে নিব গাইস। পেঁয়াজগুলো ভালো করে ভাজা হয়ে গেলে তাতে দিয়ে দিব আমি জিরা গুঁড়ো, তারপর দিয়ে দিব মরিচের গুঁড়া, তারপর ধনিয়ার গুঁড়া গাইস। এখন মেন যে অপশনটা মাংসটা দেওয়া পেঁয়াজের মধ্যে, এটা কিন্তু আমি ভিডিওটা করতে স্কিপ হয়ে গেছে। সো আমি মাংসটা দেওয়ার পর এইখানে অল্প আছে বেশ খানিকক্ষণ ধরে কিন্তু আমি রান্না করে নিলাম। দেন আমি উঠানোর আগে এটাতে ধনিয়া পাতা অ্যাড করে একটু নাড়াচাড়া করে হালকা কিছু সময় ডেকে নিলাম গাইস। এখন আমি খামিটাকে বেশ অনেকক্ষণ ধরে মাখামাখি করার পর সুন্দর একটা বড় সাইজের রুটি বানিয়ে নিব গাইস। দেখতে থাকুন। আমি অনেক বড় একটা খামি নিয়েছি। দেন এই খামিটাকে খুব সুন্দর করে অল্প অল্প করে ময়দার মধ্যে বেলে নিচ্ছি। অনেক বড় একটা রুটি বানিয়ে নিব। দেখেন গাইস, আমি কত সুন্দর করে একটা রুটি বেলতেছি। একদম গোল করে একটা রুটি বেলে নিব। তারপর রুটিটাকে আমি পিস পিস করে কেটে নিব গাইস। এখন আমি পিস করা রুটিগুলোর ভিতরে পুর ভরে দেব। পুর ভরে এক একটার এক এক শেপ করে নিব গাইস। বানানো শেষ হয়ে গেল। এখন আমি এটা বয়েল করতে দিয়ে দিলাম গাইস। দেখতেই পাচ্ছেন সবাই কত সুন্দর মোমো রেডি হয়ে গেছে। এবং এই মোমো টেস্টের ব্যাপারে যদি বলি ভাই ও বোনেরা, বিশ্বাস করেন দিস ইজ দ্য বেস্ট মোমো। এবার যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না গাইস।